পথ শ্রীহারা। হ্যাঁ, ইনি অনেক বিতর্ক চলছে এখন রাস্তাঘাটের ছবি নিয়ে। আর এর মধ্যে আপনাদেরকে আমি আরামবাগের ছবিটা দেখাবো। মায়াপুর স্টেশন থেকে হাট বসন্তপুরের রাস্তাটা আপনারা আজকে দেখুন। তৃণমূল আমলে 1,12,00,000 টাকা নাকি এই রাস্তার পিছনে খরচ হয়েছে। কি ভাবছেন এত টাকা খরচ হয়েছে ভীষণ ঝাঁচা চকে? ছবিটা দেখলে আপনার মাথা ঘুরে যাবে। রাস্তা আছে মনে হয় আপনাদের? তো মাটি কাদা জলে ভর্তি। বোর্ডটা তো লাগিয়েছে বনেতে। এই রেল লাইন আরামবাগ তারকেশ্বর রেল লাইন, আর ঠিক রেল লাইনের পিছন দিকে যে জঙ্গল আছে সেই জঙ্গলের পাশে এই বোর্ড দেয়া আছে, যেটা মানুষের নজর এড়িয়ে যাবে, বোর্ডটা দেখা যাবে না। অথচ তৃণমূলের আমলে জেলা পরিষদের সহসভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা এই রাস্তার উদ্বোধন করেছিলেন, পথশ্রী রাস্তার, যেটা দেখা যাচ্ছে পুরো মাটির রাস্তা, কাদার রাস্তা। এইটা দিয়ে মানুষ কিভাবে যাওয়া আসা করবে? দেখুন রাস্তাটা কি পরিস্থিতি। হয়তো আপনার 10 মিনিটের রাস্তা তাদেরকে মুতরাঙ্গা বাজার দিয়ে ঘুরে ফিরে প্রায় আধ ঘন্টা 40 মিনিট তাদের টাইম লাগছে। ভোগান্তির এক শেষ তো একেই বলে। নিশ্চিতভাবে রাস্তার নতুন সংজ্ঞা খুঁজতে হবে এই পথ দেখার পর। রাস্তাটি যে তৈরি হয়নি সেটা শুধু নয়, আরো বিতর্ক রয়েছে। এখানে দেয়া আছে রাস্তার দৈর্ঘ্য 1.754, অর্থাৎ প্রায় 2 কিলোমিটার। কিন্তু এখান থেকে ওই যে দেখা যাচ্ছে দূরের বাড়ি, খুব বেশি হলে 500 মিটার হবে, কিন্তু কেন প্রায় 2 কিলোমিটার? 1,13,00,000 টাকা মঞ্জুর। টাকাটা গেল কোথায়? কার পকেটে ঢুকেছে? রাস্তা ভোট থাকলে হবে, নিজেদের পকেটে আত্মসাৎ করে নিয়েছে তৃণমূল পার্টির লোকেরা করেছে। এই মাটির রাস্তাও কিন্তু হয়েছিল সিপিএম এর আমলে। তাহলে প্রশ্ন হচ্ছে এই 1,13,00,000 টাকা গেল কোথায়? এখানে দেখুন মাটির রাস্তার উপরে না তো কোনো স্টোন চিপ, না তো কোনো পিচ, কোনো রকম রাস্তা হয়নি। পুরো টাকাটাই কিন্তু তারা হজম করে নিয়েছে। এই না হলে পথশ্রী, সরব স্থানীয়রা। বিষয়টি নজর এড়ায়নি বর্তমান বিধায়কেরও। 500 মিটারের রাস্তাকে 2 কিলোমিটার দেখিয়েছে। অর্থাৎ এদের কাছে 20%, 30%, 15% ম্যাটার নয়, পুরো টাকাটাই মারতে হবে এবং পুরো টাকাটা মেরে ব্যক্তিগত সম্পত্তি বাড়াতে হবে। এদের এইটাই চিন্তা ভাবনা ছিল। এলাকার মানুষ এখন অপেক্ষায় কাজের কাজ কবে হবে, কতদিনে চলাচলের যোগ্য হয়ে উঠবে এই পথ। ক্যামেরায় মধুসূদন দের সঙ্গে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা।